আর মুসলমান আমরা ভাবিয়ে না, যার ফলে আমাদের ঐক্যবাদ নাই, একত্রিত নাই, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। ভাবার কথা এই কারণে বললাম যে আল্লাহ পাক কেবল মানব জাতিকে আর জিন জাতিকে জান্নাতে নিয়ে যাবে, বাকি অন্য পশু পক্ষী কেউ জান্নাতে যাবে না। বলে ওদের হবেটা কি? ওদের হবে এটাই, এ দেশে যদি কোনো গরু, শক্তিশালী গরু থাকে, একটা দুর্বল গরুকে যদি মারে, ওই হাসরের ময়দানে দুর্বল গরুটা আল্লাহর কাছে অভিযোগ জানাবে যে আল্লাহ, এ দুনিয়াতে আমাকে খুব মেরেছিল, গুঁতিয়াল ছিল, তো আল্লাহ পাক ওকে শক্তিশালী করে দিবে, আর যে মেরেছিল তাকে দুর্বল করে দিবে। বলে লে, তোকে জবার মেরেছে, তুই মেরে লে, মেরে শোধ করে লে। মেরে নেওয়ার পরে আল্লাহ বলবে কুন্ত তোরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। ওদেরকে হাসরের ময়দানে হিসাব দিতে হবে না, হিসাব দিতে হবে একমাত্র মানব জাতিকে আর জিন জাতিকে। সেই হিসাব করে আজকে এই অনুষ্ঠানে বসার যিনারা এখনো আসেননি, আমি অনুরোধ করব যে আপনাদেরই গ্রামে যে প্যারা হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উনি না এলে এ সারা জগৎ সৃষ্টি হতো না। হতো কি? সারা জগৎ সৃষ্টি হতো না। খাস করে মায়েদেরকে আমি বলি, আল্লাহর হাবিব যদি না আসতেন তাহলে মায়েরা এ জগতের দুনিয়া দেখতে পেত না। ওদেরকে গেড়ে ফেলে দিত, মেরে দিত, পুঁতে দিত। কথাটা একটু বলবো পরে, বলতে চাচ্ছি আমি এটা। ও মা যিনারা এখনো বাড়িতে বসে আছেন, কমপক্ষে দয়া করে আজকে প্যারা হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটু আলোচনা করে নিয়ে নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করেন। ভাইরা, বাবা, জীবনেরা, আমি বলতে চাচ্ছি এটা যে নবী দিবস পালন করে যদি নবী দিবস আমাদের জীবনে যদি না আসে, তাহলে নবী দিবস করে কিছু লাভ হবে? কথা বলবেন আমার সঙ্গে। নবী দিবস করে এত টাকা পয়সা খরচ করে যদি আমাদের ভিতরে যদি নবী দিবসই যদি না আসে, তাহলে নবী দিবস করাই বেকার হয়ে যাবে। অতএব বলতে যাচ্ছি আমি এটা, নবী কি করেছেন আর নবী কি বলেছেন, আমি আস্তে আস্তে যদিও সময় না পাই, খুব অল্প সময়